এই যে গুম করে রাখা, হত্যা করা, এটা নৃশংস, হত্যার চেয়ে চরম নৃশংস। সুতরাং এই গণতন্ত্রের জন্য এই রক্ত ঝরছে যাদের, তাদের কি মূল্য নাই? সেই কারণে আমরা মনে করি এই যে ফসল, যে ফসল আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের এই জনগণের মুখের ভাষার চোখ দিকে তাকে বুঝতে হবে জনগণ কি চায়, বুঝতে হবে বৈষম্য বিরোধী ছাত্ররা কেন এত সমর্থন পেয়েছে, কেন জনগণ তাদের আশ্রয় নিয়েছে, তাদেরকে বুঝতে হবে। তরুণ বয়স, আবেগ বেশি, আবেগ না থাকলে সৃষ্টি হয় না, কিন্তু সেই আবেগটা বিবেক দ্বারা তাড়িত হইতে হবে, বাস্তবতার আলোকে হতে হবে। তাদেরকে আমরা সমর্থন দেব, বলবো না তো ওরা আরেকটা মুক্তিযুদ্ধের আরেকজন মুক্তিযোদ্ধারা, এবং মুক্তিযোদ্ধারা তো সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের এই তরুণ সমাজ, আমাদের সন্তানদেরকে আমরা সেই শ্রেষ্ঠ জায়গায় রাখবো। আমরা আনন্দিত, গর্বিত আমাদের সন্তানেরা আমরা যেটা অসমাপ্ত করেছি তারা সমাপ্ত করেছে। সুতরাং এই শক্তিকে আমরা রাজনীতির ইতিহাসের পাতায় বাংলাদেশের সবসময় সম্মান করে দেখা থাকবে। তাই আজকে যারা আন্দোলন করেছেন, যা করেছেন, সবাই ঐক্যবদ্ধভাবেই ওই আকাঙ্ক্ষিত গণতন্ত্র, মানুষের একটা ভোটের অধিকার প্রতিষ্ঠাই তো মূল লক্ষ্য। আমি মনে করি এই সরকার সেই দিকে এগোচ্ছে, এবং যদি কোন ষড়যন্ত্র, যারা পরাজিত, ভাববার কোনো কারণ নাই, তারা চুপ করে বসে আছে, তারা বসে আছে। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলন তো আমাদের ছাত্ররাই করেছে, কেন মূল্যে এখানে আলাদা কোনো কেউ না এই এলাকার। এখন এই এলাকার বৈষম্য বিরোধী সকল ছাত্রই তো, আমি জানি আমাদের কেরানীগঞ্জে আওয়ামী লীগের অনেক ছেলে মেয়েরা এখন নতুন করে রূপ ধরেছে বৈষম্য বিরোধী, প্রকৃত অর্থে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাদেরকে চিনতে হবে এই নব্বই, তা নাহলে আপনাদের সকল প্রয়াস, সকল প্রচেষ্টা, সকল রক্তদান ব্যর্থ হয়ে যেতে পারে। সে কারণেই আপনাকে শত্রুকে ছোট করে দেখার কথা না, আমাদেরকে বড় করে দেখতে হবে। পার্শ্ববর্তী দেশ, তাদের বিরুদ্ধে পক্ষে আমি কোনো কথাই বলবো না। এই 16টি বছর তাদের পৃষ্ঠপোষকতায় হাজারো মায়ের কান্না, আজ হাজার হাজার ভাই বোন নিখোঁজ, পাচ্ছি না। মামলার তো কোনো শেষ নাই, ঘরে ঘরে মামলা। সরকার আসছে ঠিকই, ওর পতন হয়েছে, কিন্তু আমাদের তো আদালতে যাওয়ার পথটা এখনো বন্ধ হয় নাই। আমাদের তো আদালতে নিয়মিত হাজিরা দিতে হয়, 65টা মামলার হাজিরা দিতে। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমাদের মামলাগুলি যদি ন্যায়সঙ্গত হয় থাকুক। আজকে আইনমন্ত্রী আশীর্বাদ নজরুল সাহেব, উনি অনেক টকশোতে কিন্তু করে বলছেন, জঘন্যভাবে সরকারের সমালোচনা করছেন, কম করেন। তিনি আমাদের মামলার কথা বলছেন, গাড়ি মামলার কথা বলছেন, আমাদেরকে রাস্তাঘাটে অত্যাচারের কথা বলছেন। আপনি তো এখন আইনমন্ত্রী, আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আপনার সেই কথাগুলি যদি সত্য হয়, আমাদের উপরে অন্যায়ভাবে মামলা হয়েছে, আপনি সউদ্যোগী বিবেচনা করুন আপনার কি করা উচিত। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছি, আমরা চাই না আপনাদের বিরুদ্ধে সেই প্রতিবাদ নিয়ে রাস্তায় নামেন।